আমার ভাই হল বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শেষ নবী বানাইলা। আর এই নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজা খতম করিয়া প্রমাণ দিলা এ জগতের মানুষ, আমার হাবিবরে আমি দুনিয়ায় পাঠাইয়া আমি দুনিয়ায় শেষ নবী দিয়া কিয়ামতের আগ পর্যন্ত এই নবীর ইসলামের দাওয়াতে আমি আল্লাহ পৌঁছে দেব। দুনিয়াতে মিটিং লাগলে, রাষ্ট্রীয় কোনো মিটিং গইলে, রাজনৈতিক কোনো মিটিং গইলে, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি মিটিং অতিথি থাকেন বুঝিয়া জবাব দরকার। এই পয়লা আইয়েও বক্তব্য দিলাই না সারা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেয় মাত্রা নাই। প্রধানমন্ত্রী যদি আমরা এই এলাকার যদি আইন প্রধানমন্ত্রী প্রধান অতিথি হইয়া আওয়ামী লীগের ভাই অন্তরে জিজ্ঞা আইয়ার লোকিটা পয়লাও কান্দে বক্তব্য দিলেই না। পয়লা দিবা ইউনিয়নের লিডার হকলে, এর বাদে থানার লিডার হকলে, এর বাদে মহানগরের লিডার হকলে, এর বাদে জেলার লিডার হকলে, এর বাদে কেন্দ্রীয় লিডার হকলে, এর বাদে মহান প্রধানমন্ত্রীর দাইনে বাবু যারা সচিব টাচিব আছেন হেরা, এর বাদে আরো ম্যাজিস্ট্রেট মাইক কতজন রয়েছে। লাস্টে একটা মাইকিং গইব, আপনারা উপস্থিত হয়েছেন আজকের প্রধানমন্ত্রী না, মানে যত জাতর স্লোগান আছে সবটি দিয়া সসম্মানে আনিয়া প্রধানমন্ত্রীর কথা কইবা। আর কোয়ার বাদে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিলাইবা এর বাদে হাসা করে করতেছেন আর মিটিং রইব না, মিটিং করার কোনো গুরুত্ব রইব না। এটা এখন মন দেখলে সভাপতির বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে দিলেন, কেন জানোই চাই যে আল্লাহ প্রধানমন্ত্রী মাইচার বাদে আর মুই সভাপতির আল্লাহ দুনিয়ায় 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় আগে ফাটাইয়া এই জগৎটারে সাজাইয়া রাখছেন। আর শেষে আল্লাহ আমার নবীরে ফাটাইয়া কিয়ামত পর্যন্ত এই নবীরে দিয়ে আল্লাহ ইসলামের দাওয়াত কবুল করে। নবীর বাদে আর কোন নবী দুনিয়ায় আইসা জানি আমার ভাই এখন বন্ধু এখন দুনিয়ার জমিনের মাঝে যত মানুষ আছে সব মানুষের মাঝে আল্লাহ মর্যাদার বেশম রাখছেন, আল্লাহ দা বেশম করিয়ে রাখছেন। আমার এলাকার বহুত হিন্দু বন্ধু সকল আছেন, হিন্দু ভাই আছেন, খ্রিস্টান ভাই সকল থাকতে পারেন, বৌদ্ধ ধর্মের বন্ধু সকল থাকতে পারেন, যে কোনো ধর্মের ভাই হও। আপনি তান্ডে জিকেন জানো ভাই আপনার ধর্মটা বালা না খারাপ, আল্লাহর বন্দায় জবাব দিবা যে আমার ধর্মটা আমার কাছে দুনিয়ার চেয়ে বালা। ঠিক না ঠিক না? এখানে আপনি তান্ডে আপত্তি দিবার কিচ্ছু নাই, তান্ডে আপনি দোষারোপ করার কিচ্ছু নাই। হাসা কথা নিজের দই কেউ কোনোদিন ঠেঙ্গা হয় না, যার জির গেছে যার জির ধর্মটা বালা। কিন্তু ভাই আপনি আমার নবীর উম্মত হইয়া থাকলেন, আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলেন, আল্লাহর বন্দারে আপনি জিকেন জানো বন্ধু আপনার ধর্মটা বালা আমি অস্বীকার করি না, আপনার ধর্মরে আমি প্রতিবন্ধ করার অধিকার আমার নাই, ইসলামে একটা দিছে না আমারে। কিন্তু বন্ধু আপনারে আমি জিকাইতাম চাই আপনার ধর্মটা যে সত্য, আপনার ধর্মটা যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম, দয়া করি আপনার ধর্মের কোন একটা দলিল আমারে দেখাও, একটা সার্টিফিকেট দেখাও, যে সার্টিফিকেট দেখলে আমি বুঝি লাইতাম পারি যে আপনার ধর্মটা সত্য। আল্লাহর বান্দায় জবাব দিবা আমার ধর্মের এই কিতাবগুলা আছে, আমার ধর্মের মাঝে বইগুলা আছে, আমার ধর্মীয় পুস্তকগুলা আছে। যখন আল্লাহর বান্দায় বার করিয়া দিবা তখন আপনি প্রশ্ন করেন বন্ধু আপনার এই কিতাব গান খেয়ে লেখছেন, ই কিতাব দিছেন খে? বলে আমার দেশের একজন বালা একজন পণ্ডিতে দিছেন, আমার একজন ধর্মগুরু এই কিতাব ইটান লেখছেন। আপনি কান্দে হইবা বাইরে আপনি যে কোনো ধর্মের মানুষ আপনার ধর্মের পুস্তকটা হইল আপনার আর লেখা, আপনার আর মাঝে কোনো মুরব্বীর লেখা, আপনার আর কোনো পণ্ডিতর লেখা, আপনার আর কোনো ধর্মগুরুর লেখা। কিন্তু আমি মুসলমানদের যদি প্রশ্ন করো মুসলমান তোমার ধর্মের যে গ্যারান্টি
তুমি যে ধর্মত আছো ই ধর্ম যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম ই গ্যারান্টি তোমার খেয়ে দিছে। আমরা বুক ফুলিয়া কথা কইতে পারি, জগতের কোনো মানুষে আমরা এই ধর্মের গ্যারান্টি দিছে না। আমরা ধর্মের গ্যারান্টি আমরা স্বয়ং আল্লাহ আমরা দান করছে। আমার ধর্মের সার্টিফিকেট দিছেন দিছেন এখন আল্লাহ দিছেন আপনার লগে আমার তর্ক। যদি আপনি আমার লগে তর্ক করার যাই তাইলে আপনি আল্লাহর পক্ষ থেকে কোন দলিল নিয়ে দেখাইলে আপনার তো মানি কোন অসুবিধা আছে? এই কারণে সারা পৃথিবীর জমিনের মাঝে যত ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ বন্ধু অকলরে আপনি কইতে পারেন সারাটা পৃথিবীর ধর্মের সব মানুষে এই জমিনের মাঝে যতটুকু ইজ্জত কামাই করছে আমার নবীর কথা অনুযায়ী, আমার নবীজির হাদিস অনুযায়ী একজন মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া নবী কামলিওয়ালার উপরে বিশ্বাস স্থাপন করিয়া ইমান গ্রহণ করিয়া আওতার ভিতরে ঢুকি গেছে, ই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একদিকে, ইমানদার আল্লাহর বান্দা বান্দির মর্যাদা একদিকে, সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ একদিকে। এই ইমানদারের মর্যাদা তামাম সৃষ্টি জগতের সব মানুষের চেয়ে বেশি। আমার বন্ধু এখন এই ইমানদার মানুষটা আল্লাহর বান্দা, ইমানদার মানুষটা আল্লাহ আল্লাহর বান্দা। বান্দা খেয়ে ওখানে আগে জানতে হইব যিনি আল্লাহর বন্দেগী করে থাকেন, যেন আল্লাহর গুলামি বা বন্দেগী করেন তারে কয় বান্দা। হোক যেন আল্লাহর গুলামি করেন তারে কয় বান্দা। আল্লাহর বান্দা লেতে যেন আল্লাহর গুলামি বন্দেগী করেন না এইন খিতা আমি কইম বেন্দা। আপনারা কিতা কইতা জানি না। আল্লাহর গুলামি যেন করেন এই নইলা বান্দা। আর গুলামি করতে করতে আল্লাহর গুলামির হুকুমের ভিতরে তো করছইব, আল্লাহ যেখান ফরজ করিয়াছে এইখান তো করছই লগইয়া আল্লাহর বন্দায় তার ইচ্ছায় নিজের স্বইচ্ছায় আরো বেশি বেশি কিছু গুলামি করছই দেখনাই না করলে তাই বার্তা ইকলাইন তোর লাগে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগতো না। ইকান বিচারার ইচ্ছায় নিজের মন তুলে আল্লাহর বন্দা করছই, যে কারণে এই আল্লাহর গুলামি করতে করতে বন্দেগী করতে করতে স্বাভাবিক বন্দার স্তর এক সময় আর এই রয়েছেন না। এই বন্দা আসলা ঠিক, কিন্তু আল্লাহর গুলামি করিয়া আল্লাহর এতটুকু নিকটবর্তী হয়েছেন, আল্লাহর এতটুকু খুশ করছেন যে আল্লাহ ই বান্দারে এক সময় তান কিনারা লইয়া তান বন্ধু বানায়। সুবহানাল্লাহ। বান্দাত্তনে বান্দাত্তনে বন্ধু, বন্ধু কারে কয়? আপনারা শুনছেন অলি আল্লাহ, কুরআন শরীফ অলি আল্লাহর বিষয় নাই তো মাত্রা নেই। অলি আল্লাহর ব্যাপার কুরআন শরীফে আছে নি? একদিন মিয়া সাহেবরে জিজ্ঞাসা জানি মিয়া সাহেব অলি আল্লাহ কারে কয়? অলি আল্লাহ কোন জিনিসের নাম? অলি আল্লাহ কিতা? ওয়ালিয়ুন শব্দের অর্থ হইল বন্ধু। অলির শব্দের অর্থ কিতা? বন্ধু। অলির তিনটা অর্থ আছে, এর মাঝে 1 নম্বরটা হইল বন্ধু, 2 নম্বরটা হইল অভিভাবক, 3 নম্বরটা হইল পথপ্রদর্শক। অলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহ শব্দ তো আল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু। জমশেদ ডাকাইত এরশাদ শিকদার আল্লাহর বন্ধু। বুঝিয়া থাকলে মাত্র আপনার এরশাদ শিকদার আল্লাহর বন্ধু। শেখ আব্দুর রহমান বোমা কাটাওয়ার চাচা আল্লাহর বন্ধু। জি হয় বরপির আব্দুল কাদের জিলানি, শাহজালাল মুদররদি ইয়ামানি, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি এরা আল্লাহর বন্ধু না বন্ধু না? এরা হচ্ছে আল্লাহর বন্ধু না বন্ধু না? এরা গান গাইছেন বেশি, এটা আল্লাহর বন্ধু। মায়ের খাইতাম স্কুল
এরা লাল কাপড় দিয়ে জুইতে জুইতে পিন্ধিছেন এর দায় বন্ধ না না এরা জীবনে কোনোদিন গোসল করছেন না এটা আল্লাহর বন্ধ না এরা কিতাব বলে জীবনে চোখ চুল মুখ চুল জীবনে কোনোদিন খাচ্ছেন না জেলা ইসলাউল্লাহ নামত লইয়া যাইতা খাই আমরা দেশে এটা নাই তা নাই আমরা দেশে এটা আসেনি আসেনি গোসলও নাই গোসলও নাই নমাজও নাই চুল কাটাও নাই নখ কাটাও নাই এর মাঝে লাল কাপড় এর মাঝে গঠন ধরবো লাঠি